বৃষ্টি আর মেঘ মেঘ করে থাকবে ভাই, ওর মতো কম্বিনেশন আর নিজের গাড়ি থাকবে, নিজের বাইক থাকবে। আমি আমার বন্ধুদের নিয়ে একটা ফুড চ্যালেঞ্জ করতে চাই, তোমরা কি এটা দেখতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। এটা 0.5, এটা 5x। 0.5 এ ওয়াও, গুলি করো গুলি করো। ওই তো ভয় খেয়ে গেছে। দেখি এই দেখো জুতো ছিঁড়ে গেছে। 30 টাকার জুতো কিনেছিল। 30 টাকার জুতো এটা? তাহলে 35 টাকা। ফার্স্ট টাইম পুলে আসলাম আমি, মন্দারমণিতে পুলে যাইনি। ক্যাকড়া তো কি জানি এটা কি। এইটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যদি না দেখেছো তোমরা দেখে নাও। ব্লগটা খুব মজা করেছি, আসার সময় অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। তো এই রোদে প্লিজ তোমরা কেউ বেরোবো না, আমিও রেকমেন্ড করি না তোমাদের বেরোতে, আর আমিও বেরোই না। খালি ভাগনাটার জন্য বেরোতে হয়েছে, সমুদ্র যায় বলে, আর ভাই বেরিয়েছে। এই রোদে পসিবল না ভাই, বিভৎস হারে ট্যান হবে, বিভৎস হারে। তো যে আমাদের ভাত চলে এসছে, এটা ঝুড়ো আলু ভাজা, এখানে আছে আলু পোস্ত, আর কি আছে ওখানেও সেম আছে, অ্যান্ড চিকেন ফিশ ওইসব আসছে, স্যালাড, ঠিক আছে। তো বাকি কি আছে, আলু পোস্তটা দারুণ, যদি এখানে আসো, যদি এই টাইপের খাবার মানে বাঙালি খাবার ভালো লাগে তো আলু পোস্তটা দিও, আমার খুব ভালো লাগে। অ্যান্ড আর যেগুলো আছে সব দেখাচ্ছে। তো গাইস টেবিল কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আলু পোস্ত, এই চলে এসছে, এটা হচ্ছে সর্ষে কমপ্লিট, ঝুড়ো আলু ভাজা, স্যালাড, ডাল ফ্রাই, অ্যান্ড ওখানে হচ্ছে এইটা হচ্ছে কালিয়া, মানে কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে টেবিল, অ্যান্ড এখন এই চালাচ্ছে, একটু কিছু করার নেই। সো গাইস চলে এসেছি আবার বিচের ধারে, মানে এই সাইডে, অ্যান্ড এখন দেখতে পাচ্ছি সেট আপ হয়ে গেছে, এতে ছাতা লাগবে অ্যান্ড এরকম কিছু। এখানে পুরো ফুড কাউন্টার থাকে, ফুল অন ভাইবস। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে লাঞ্চ করে রেস্ট করছিলাম, গোসল করে, অ্যান্ড রেস্ট করছিলাম, মানে সকাল বেলা উঠেছিলাম। এটা আমার বাইক, সবার বাইক নিয়ে জানি না, নেক্সট লেভেল হয়ে গেছে। ওদের জন্য ওয়েট করছি। দেখতে পাচ্ছ, ওই তো ভাইয়ের ভাগনাটা। হচ্ছে তো গাড়িতে চাপছে, দেখো আরবিন। দেখো সকালবেলা এসে লাঞ্চ টাঞ্চ করে তারপর যে টাইমটা হয় না, মোটামুটি 3-4, 2:30 থেকে 3-4, এই টাইমটা আমার হেভি ব্যথা লাগছিল, তো শুয়েছিলাম। এখন বেরিয়েছি, এখন বিচ দেখো পুরো খালি, এই একটু ভিড় আছে, যাই বিচে তারপর দেখাচ্ছি কি নেক্সট লেভেল হাওয়া চলছে গাইস, তোমাদের বলবো ধরো না, কোথায় 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 ধরো। গাইস যতবার আসি না তত রকম এক এক ধরনের এক্সপিরিয়েন্স হয়, কিন্তু এবারে এত হাওয়া চলছে তোমাদের বলে বলতে পারবো না, প্রচুর হাওয়া চলছে, প্রচুর। আমার চুলফুল দেখে হয়তো বুঝতে পারছো। মামা কি হলো, চলো কোথায়, এখানে গুরু কোথায় পাবি তুই? এদিকে আস, এদিকে আস, কি আছে, এদিকে আস, এদিকে আস। ক্যাকড়া তো কি জানি এটা কি। তো এইখানটা বেশ ভালো লাগছে দেখতে, ডিফারেন্ট টাইপ একদম। সমুদ্রের অনেক গায়ে চলে এসেছি, পানির গায়ে চলে এসেছি। আমাদের এবার হোটেলটা দেখিয়ে দিই, ওই দূরে ভাই 5x কি নিচ্ছে ভাই, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এইটা হচ্ছে আমাদের হোটেল, অ্যান্ড এটা হচ্ছে 5x, ওটা সরি এটা 0.5, এটা 5x। বিকালে এসেছিলাম, রাত হয়ে গেছে, এখন কটা বাজে দেখো, 6:45 বাজতে যাচ্ছে অলমোস্ট। অ্যান্ড সিরিয়াসলি আমি মিস করবো এবারটা, কেন যাই না, এত ভালো লাগছে অনেকক্ষণ থেকে, এখানে প্রায় 1 ঘন্টা হবে, 1 ঘন্টার বেশি মোটামুটি এখানেই আছে। নেক্সট লেভেল ভিউ আছে, অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছ সব লাইট জ্বলে গেছে অলমোস্ট। এইটা মন্দারমণি অনেকবার এসেছি,
ব্যাপারটা আলাদাই। কিন্তু আমি একটা জিনিস জানি যে আমি বিচে 2 থেকে 3 দিন আমি ম্যাক্স টু ম্যাক্স থাকতে পারবো, এর বেশি আমার পক্ষে যেন আমি মনে হয় বোর হয়ে যাবো সিরিয়াসলি। কিন্তু পাহাড়ে আমি বোরটা করি মানে ফিল করি না, পাহাড়ে 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন থাকলেও বোর ফিল হয় না। কিন্তু এখানে 2 দিন 3 দিন আমি ফুল এনজয় করতে পারবো, কিন্তু তারপর মনে হয় না। কিন্তু থেকে দেখিনি আমি, ম্যাক্সিমাম আমি 2 দিন থেকেছি, 3 দিন থাকিনি, তো জানি না কী হবে। তো যাই হোক, হাওয়া প্রচুর প্রচুর হাওয়া। আমরা এই দেখো জুতো খুলে দিয়েছি। দেখুন চলো রিসর্টে যাওয়া যাক। মনে হয় যদি এখন সুইমিং পুলে ইচ্ছা করে তো পুলে যাবো। চলো চলো জুতোটা নিয়ে নাও। এই জুতো ছিঁড়ে গেছে, দেখবে কোনটা কোনটা দেখি। এই দেখো জুতো ছিঁড়ে গেছে। 30 টাকার জুতো কিনেছিল। 30 টাকার জুতো এটা? তাহলে 35 টাকা। চলো এখন যাই। কিন্তু ভাই এই জায়গাটা থেকে মিস করবো, মানে যেতে ইচ্ছা করবে, মানে এই জায়গাটা থেকে আমার যেতে ইচ্ছা করছে। কি ভিউ দেখো সিরিয়াসলি গাইস। চলো যাওয়া যাক। চলো গাইস, আমরা সেই ওইখানে ছিলাম, সেই ওইখানটায়, আর পেছন দিকে আমরা খেয়াল করিনি, দিয়ে আমাদের এই অবস্থা। এই হাঁটু ওর পুরো ভিজে গেছে, আমার হাঁটু যাই হাঁটু যদি পুরোটা পানি জমে গেছে, এখানটা পুরো পানি ভরে গেছে। যাই হোক, এখন আমার হাতে জুতো, ওর হাতেও জুতো, ছেঁড়া জুতো। তো এখন যাই। আমি কি করব? তো গাইস চলে এসেছি পুলে। এখন বাজে হচ্ছে এই কটা, এখন বাজে 7:45 অলমোস্ট। তো 8টায় ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো মজা করছি ওই জন্য। অ্যান্ড একটা জিনিস এখানে প্রবলেম হচ্ছে এখন, যে পানিটা না খুব গরম, মানে প্রচণ্ড গরম। তো একটু যদি মানে ঠান্ডা হতো তাহলে বেশি মজা আসতো, কিন্তু মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে না, সেই জন্য মজা আসছে। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, আমি 4 বার এসেছি মোটামুটি, 4 বার না 3 বার। এটা নিয়ে এই ইয়ানোত্রীতে 3 বার এসেছি, ফার্স্ট টাইম পুলে আসলাম। আমি মন্দারমণিতে পুলে যাইনি, একবারও যাইনি। আমি 6 বার মতো এসেছি মন্দারমণি, বাট একবারও আমি মানে পুলে যাইনি। এবার যাবো, উঠবো, দিয়ে একটু খাবো, অনেক খিদে পেয়েছে। অনেক দূর হেঁটে গেছিলাম, রাজপুটে যে দেখেছো তোমরা। তারপরে এখানে এসে অনেক চাপাচাপি করেছি। এবার যাই, খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে আগে। তো গাইস, এখানে আমাদের স্ন্যাক্স চলে এসছে। এখন বাজে হচ্ছে রাত্রে 9টা। আমরা 8টার সময় সুইমিং পুল থেকে এসেছি। বিভৎস হাওয়া আছে, বিভৎস। কাকে দেখাই না, ওই দেখো হাওয়া দেখতে পাচ্ছ, প্রচুর হাওয়া আছে। তো এখন আমাদের আছে ফিশ ফিঙ্গার 2 প্লেট আছে, তারপরে ক্রিসপি চিকেন আছে, এটা ফ্রেঞ্চ ফ্রাইস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল চা কফি খাওয়ার, বাট পসিবল হলো না, কারণ এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা, এইটা বিচ, এটা এখানে পানি দেখতে পাচ্ছি না জায়গা। তো এখানে হার্ড ড্রিঙ্কস অ্যালাউ, আর আমার কাছে হার্ড ড্রিঙ্কস আমার কাছে অ্যালাউ। তো যাই হোক, তো চা কফিটা এখানে দেওয়া যাবে না, কারণ আমি চা খেতেছি। গুড মর্নিং হয়ে গেছে, এই হচ্ছে এখনকার ভিউ। দেখে নাও কি অবস্থা, কত পানি চলে এসছো। অ্যান্ড এইখানে যাবো ব্রেকফাস্ট করতে, এইটাই এটা নিচে একটা রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট করবো এখানে। তো তারপর ব্রেকফাস্ট করে এসে রেডি ফেডি হবো, একবার বিচে যাবো, বিচ থেকে ঘুরে তারপর রেডি হয়ে চেক আউট করবো। চলো, ব্রেকফাস্টের আইটেম এখান থেকে স্টার্ট হয়েছে, কি লবস দুধ, এখানে পুরি কচুরি আছে, ইডলি আছে, এটা কি বলে সাম্বার, পোহা, ছোলা, আলু ভাজা, আর আন্ডা, আর এখানে হচ্ছে ব্রেড বাটার টোস্ট, ওখানে হচ্ছে এটা ফ্রুটি দেওয়া আছে। হ্যাঁ কিলো দে, খাবি না তুই? এই জাস্ট গেছিলাম ব্রেকফাস্ট করতে, অ্যান্ড ব্রেকফাস্ট করে আসলাম, আর এখন বিচের ধারে বসে আছি। এখানে তো আমি ভিউটা দেখাচ্ছি, এত রোদে আবার যায়নি, কি রোদ দেখো, বাপরে বাপ। খালি এরা বললো বলে আসলাম। ওই দেখো একজন রোদে ঘুরে বেড়াচ্ছে, ওরা 3 জনে, আর এই রোদে কি রোদ লাগছে বাবা, কালু হয়ে যায়গা, কালু। টাটা, আমি যাচ্ছি টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে পুরো 12টা। 11টায় চেক আউট থাকে, আমরা বেরিয়েছিলাম 11টা 15-20 করে। তারপর সব কিছু বিল ফিল দিতে টাইম হয়ে গেছিলো। অ্যান্ড এই দেখতে পাচ্ছ, এটাই মোহনা বোধ হয় না? হ্যাঁ, ওই ভেতর থেকে যেটা আসে না, টোটো করে নিয়ে আসে, এই মোহনাটাই লাস্ট টাইম আমরা এসেছিলাম। এইটাই মোহনা, এই দিক থেকে এইটাই এসে এই জয়েন্ট হচ্ছে এই সামনে এই সাইডটা। তো আমরা এখন দীঘা যাচ্ছি, ভাবলাম দীঘা যেখানে যাবোই তাহলে মেরিন ড্রাইভ দিয়ে যাবো, মেন রাস্তা দিয়ে যাবো না।
তো ওই জন্য ম্যারিন ড্রাইভ দিয়ে যাবো একদম সমুদ্রের পাশ থেকে। এই সাইডে দেখো কত নৌকা রাখা আছে না, এদিকে দেখো পারবেন কতগুলো আছে, সুন্দর। তো চলো যা যাক ম্যারিন ড্রাইভ পৌঁছাই, দিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি। এই সাইডটায় আমি কোনোদিন আসিনি, এই রাস্তাটায়। এখান থেকে কি দারুণ লাগছে, মাছ ধরতে বেরিয়েছে মনে হয় এটা। হ্যাঁ ওই দেখো ওইটা বড়টা বড়টা মাছ ধরতে বেরিয়েছে মনে হচ্ছে, ওগুলো জাল ফেলা আছে, মাছ খালি মাছ। তো চলে এসেছি এই রাস্তায়, অলমোস্ট এই রাইট টার্ন মারবো আর ম্যারিন ড্রাইভ যেটাকে বলা হয় সেটা স্টার্ট হয়ে যাবে এখান থেকে। এটাই অ্যাকচুয়ালি তাজপুর যাওয়ার রোড। রোড মনে হচ্ছে ডাইরেক্ট সমুদ্রে গিয়ে যাবো। ঠিক আছে চলো। ও যাবি না? না এখন তো জোয়ার আছে, এখন চোট হয়ে যাবে, পেলিয়ে আমাদের দূরে। হ্যাঁ আড়াতেই ঠেলে তুলবে তোমাকে, ঠেলে তুলে আবার টেনেও নেবে, আবার নেবে তুলবে। এটা এখন জোয়ার আছে বলে এত উপরে আছে, নাহলে এত উপরে থাকবে না পানি। কি দারুণ রাস্তা, এটা আমি ফার্স্ট টাইম এসেছি মারিন ড্রাইভের এক্সপিরিয়েন্স। গাইস এই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ম্যারিন ড্রাইভ, এটাকে ম্যারিন ড্রাইভই বলে আমি যতটা মানে জানি। তো যাই হোক এই রাস্তা পুরো মানে মারাত্মক, বিশ্বাস করো এই রাস্তাটায় শুধু বৃষ্টি দরকার, বৃষ্টি আর মেঘ মেঘ করে থাকবে ভাই। ওর মতো কম্বিনেশন, আর নিজের গাড়ি থাকবে নিজের বাইক থাকবে, ওর মতো কম্বিনেশন আমার মনে হয় না এই সব জিনিসের মধ্যে হয় বলে। সিরিয়াসলি ট্রাস্ট মি, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স হবে। যদি বৃষ্টি হয় বা মেঘ একদম ঘন মেঘ ঝোড়ো হাওয়া, আলাদাই মজা আসবে, আলাদাই। এখন লিটারালি গরম হচ্ছে, আমি ট্যান হয়ে গেছে, অলমোস্ট অনেকটা ট্যান হয়ে গেছে, তাও যেন আমার যেতে ইচ্ছা করছে না। মারাত্মক ভিউটা, আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। একটাই জানা না, বাইক মানে গাড়ি একটা রাখতে হলে তোমাকে একদম এরকম চেপে রাখতে হবে। দেখেছো আমি কতটা চেপে রেখেছি, সেই জন্য ইজিলি গাড়ি ক্রস হয়ে যাচ্ছে। কিন্তু যদি একটু বেশি ট্রাফিক থাকে তাহলে আমার মনে হয় ক্রস করতে পারবে না সেমভাবে, মানে এই যে যাওয়া আসাটা পসিবল হবে না, কারণ একটা রাস্তা আমি ব্লক করে আছি। মানে এটা টাকা তো গুলি করছিস, গুলি করো মা, গুলি করো গুলি করো গুলি করো গুলি করো, ওই তো ভয় খেয়ে গেছে। যাই হোক চলো এবার এখান থেকে বেরোই, অলমোস্ট 12:30 বেজে পার হয়ে গেছে। চলে এসেছি নিউ দীঘা অ্যান্ড বিশ্বাস করো আমার জন্য মনে হচ্ছে ভাই মন্দারমণি থেকে এখানে বেশি গরম। ওই দেখো ও একে নিয়ে যাবে বলে সে গড়াগড়ি গেছে। চলো আমাদের ওখানে আছে বাবু, কোথায় গেল? গরমটা নেক্সট লেভেল। আমি জানি না কি করে এরা সবাই মানে যারাই আছে এরকম পুরো ওপেন রোদে বসে আছে, পুরো একদম যা ইচ্ছা তাই গরম ভাই এখানে। চল রে ওটো ওটো ওটো, সামনে আছে সামনে আছে, আরেকটা আছে দেবো, চলো চলো বস থাক তুই। ডিরেক্ট নিউ দীঘা থেকে শের পাঞ্জাবের পার্কিংয়ে থাক, আর আমরাও চলে এসেছি শের পাঞ্জাব। ইয়েস কফি ওয়ার্ল্ড অনেক বড় করে দিয়েছে পার্কিংটা। লাস্ট টাইম ঈদে যখন এসেছিলাম তখন এটা ছিল, এটা খুব বেশি হয়তো 2 বছর হয়েছে বোধহয় এই পার্কিংটা করা, কিন্তু আলাদাই করে দিয়েছে। মতলব মনে হচ্ছে না যে কোনো শের পাঞ্জাবে এসেছি। প্রথমে যেমন ছিল একটা, এখন অনেক চেঞ্জেস চলে এসছে। গাইস চলে এসেছি বাড়িতে অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ব্লগটা পুরো ব্লগটা আশা করি দেখেছো। এর আগের একটা পার্ট আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো ভিডিও হয়েছে অ্যান্ড খুব তাড়াতাড়ি আরেকটা ট্রিপের প্ল্যান হচ্ছে, যেই এক্সিকিউট হয়ে যাবে না আমি কিছুদিন আগে জানিয়ে দেবো তোমাদের ইনস্টাগ্রামের থ্রুতে হোক। ইনস্টাগ্রাম আলি মোটো ব্লগস নামেই আছে, তোমরা সার্চ করে ইনস্টাগ্রাম থ্রুতে হোক বা ইউটিউবে ভিডিও আসবে এবার রেগুলার। অ্যান্ড গাইজ এখন সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা তোমাদের কাছ থেকে হেল্প চাই। হেল্প বলতে এটাই যে আমি একটা জিনিস করতে চাই, সেটা তোমরা হ্যাঁ আর নাতে উত্তর দিও, কমেন্ট করে জানিও প্লিজ। আমি আমার বন্ধুদের নিয়ে একটা ফুড চ্যালেঞ্জ করতে চাই। তোমরা কি এটা দেখতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। অনেক বাংলায় বলে দিলাম ইচ্ছুক মানে তোমাদের কি ইন্টারেস্টেড না প্লিজ কমেন্ট করে জানাও। আমি একটা ফ্রেন্ডদের সাথে ফুড চ্যালেঞ্জ করতে চাই, সেটা কি ফুড সেটা আমি ভেবে নিয়েছি, তো ইন্টারেস্টিং আছে, ঠিক আছে? তো খুব ইন্টারেস্টিং হবে ব্লগটা, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা দেখতে চাও কি না। অ্যান্ড যে মানে ফুডটা হবে
যদি তোমাদের মনে পড়ছে তাহলে কমেন্ট করে জানাও, মানে তোমাদের গেস করার অপশন দিয়ে দিয়েছি, হিন্ট দিয়ে দিয়েছি। তো যদি তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড ট্রাস্ট মি, ব্লগটা প্রচুর মজা হবে। পুরোটা এখানে বলছি না, কিন্তু নেক্সট ব্লগ হবে, তোমরা দেখতে চাও কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাও। লেকিন যদি হয় তো নেক্সট ব্লগই আসবো এটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন ফর নেক্সট ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব করো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার গাইস, বাই।